I've been thinking about myself today, thinking how I changed. গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে প্রায় 8:30, আর বাইরে সুন্দর একটা পরিবেশ নিয়ে শুরু করছি আজকে ব্লগটা। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর দেখো, এখানে আমাদের বেডরুমে বেশ সুন্দর রোদ আসছে, সেখানেই দাঁড়িয়ে কিছুক্ষণ আমি টাইম স্পেন্ড করলাম, আর চুলটাও আঁচড়ে নিলাম। তারপরে প্রিপেয়ার হয়ে নিলাম বাকি দিনের সব কাজকর্মের জন্য। সকাল সকাল একটু নিজেকে প্রিপেয়ার করলে বেশ ভালোই লাগে। এমনিতেও সেরকম এখানে কেউ আসে না, তবুও আর কি নিজের জন্যই আর কি। তারপরে স্টার্ট করে দিলাম আজকে দৈনন্দিন দিনের যা যা কাজ হয় সব কিছু। তাই প্রথমেই দেখো বিছানাটা ঠিক করে নিচ্ছি। এটা আমার প্রথম কাজ থাকে। খুব কম দিনই হয় যেদিনকে আমি অনেক পরে করি বিছানাটা ঠিক। বিছানাটা যদি ঠিক হওয়া থাকে না, তাহলে মনে হয় যেন বেশ সুন্দর লাগছে, বেশ ভালো লাগে আর কি। ঘরের সৌন্দর্যটাও যেন মনে হয় অনেকখানি বেড়ে গেল। তো তাই তাড়াতাড়ি করে বিছানাটা ঠিক করে নিলাম। আর এখন গরমকাল বলে সবসময় আমাদের জানলাগুলো খোলাই থাকে। আর এইদিকে দেখো, মিষ্টুকে যেই আমি ক্যামেরা অন করি ও এসে সামনে নাচানাচি শুরু করে দেয়। আর সব কাজ আমি এবার আস্তে আস্তে করে নিচ্ছি। ফার্স্টে ওর বটলে একটু জল ভরে রাখছি, আর সব কাজ করতে করতে আমার নোংরা ফেরার গাড়িও চলে এসেছিলো, আর আমি ফেলেও চলে এসেছি। তারপর কালকে যেসব কাপড় জামাগুলো বাইরে মেলেছিলাম সেগুলো সব তুলে নিলাম। আমাদের এখানেই মেলা হয়, কোনো ছাদ নেই তাই। আর তারপরেই আমি দেখো কিচেনে চলে এসেছি। যেসব বাসনগুলো মেজে রাখা হয়েছিল সব শুকিয়ে গেছে, সেগুলোই আর কি আগে তুলে নিলাম। তারপরে ঘরগুলো একটু ভালো করে গুছিয়ে নিয়ে বাকি কাজগুলোও শুরু করব। তোমরা হয়তো মাঝে মাঝে একটু গরুর ডাকও শুনতে পারো, কারণ বাইরে খুব পরিমাণে গরু ডাকছে আর কি। তাই মাঝে মাঝেই গরুর ডাকের আওয়াজও শুনতে পারবে। ঘরের সমস্ত বাসি কাজ করার পর দেখলাম যে এখনও ব্রেকফাস্টের টাইম হয়নি, তাই ভাবলাম লাঞ্চের প্রিপারেশনের দিকটা একটু এগিয়ে রাখি। তাই দেখো, এখানে পালং শাকটা ছাড়িয়ে নিলাম, এবার বাকি কাজও করব। সবজিগুলো কাটতে কাটতে এতটাই লেট হয়ে গেছে, আমি ঘুরিয়েও দেখিনি। 9:30 বেজে গেছে, মিষ্টির ব্রেকফাস্টের টাইমও হয়ে গেছে, আমিও করিনি ব্রেকফাস্ট। তো ভাবলাম যে না, ওগুলো পরে করে আগে যেটা আগে দরকার সেটাই করে নিই। তাই ব্রেকফাস্টটাই আগে করে নিই, তারপরে আবার ওগুলো করব। তো চলো ঝটপট করে সেটা করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো এইখানে আমি ফার্স্টে জামা কাপড়গুলো সব ঠিক করে নিচ্ছি। অ্যাকচুয়ালি অনেক জামা জমে গেছে অঙ্কনের আয়রন করার জন্য, তো সেইগুলোই আগে ভাবলাম ভালো করে গুছিয়ে ব্যাগে ঢুকিয়ে রাখি, কারণ যার কাছে আয়রন করতে দিই সে আজকেই আসবে বলেছিল। তাই আগে ওটাই ঠিকঠাক করে নিলাম। তারপরে বাকি যে কাজগুলো, যে জামা কাপড়গুলো ছিল আর কি, সেগুলো ঠিকঠাক করে গুছিয়ে নিলাম, কারণ পরে থাকলে না ওরকমভাবে পরেই থেকে যায়, আর এর জন্য আমাকে প্রায় অঙ্কনের কাছে বকা শুনতে হয়। তাই ভাবলাম ওটাই আগে করে নিই। তারপরে শাকগুলোকে ভালো করে কুচিয়ে নিলাম, কারণ রেখে দিলে না শাকটা খুব বাজে হয়ে যায়, পালং শাক কেমন একটা নষ্ট হয়ে আসে। তো সেই জন্য ভাবলাম আগে ওইটাই করে নিই, করে নিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আর এমনিতে আজকে পালং শাক করার ছিল না, তাই আর কি ওটাকে ফ্রিজে ঢুকিয়ে রাখবো ভাবলাম। তো ওটা শাকটা আগে কেটে কুটে নিয়ে এবার বাকি যা যা সবজি আছে করবো ভাবলাম আজকে ফুলকপিটা করি। আর ফুলকপির যে আজকে আইটেমটা করবো, এটা আজকে নিয়ে হয়তো 3বার কি 4 নম্বর বার করছি। মানে অঙ্কনের এতটাই ভালো লেগে গেছে যে আমাকে বারবার বলে ওটাই করতে। আর এইদিকে আমার এটা হচ্ছে সব থেকে বড় কাজ, মানে যেরকম মিষ্টুকে খাওয়ানো সেরকম ওর নখ কাটা। খুব মানে ভয়ঙ্কর কাজ, যেটা করতেই দেয় না। আর তারপর ওর মাথায় একটু তেলও দিয়ে দিলাম, না তো পরে না ভুলে যায় সব কাজ করতে। এবার ঝটপট আমি দেখো কিচেনে চলে এসেছি, এক এক করে সব রান্নাগুলো করে নিই। আর কারণ কথা বলতে বলতে এদিক ওদিক করতে করতে না অনেকটাই টাইম হয়ে গেছে। মাঝখানে ব্রেকফাস্টও হয়েছে, মিষ্টুকেও খাইয়েছি, আমি নিজে খেয়েছি। এসব করতে করতে প্রায় এখন 11:30 11:15 হয়ে গেছে। তাই ভাবলাম বেশি এদিক ওদিক না করে আগে যেটা মেন কাজ রান্না সেটাই আগে করে নিই। আর যেটা বলছিলাম তোমাদেরকে, যে আজকে নিয়ে প্রায় 3বার কি 4বার আমি ফুলকপিটা করছি। আসলে এতটাই ওর ভালো লেগেছিলো যে সে খালি ওটাই বলে করতে আমাকে।
আর এটা ভালোও লাগে বেশ, যখন কোনো কিছু করলে সেটার জন্য একটা ভালো অ্যাপ্রিসিয়েশন পাওয়া যায় না, সত্যি খুব আনন্দ হয়। আমি এমনি আগে কখনো রান্না করতাম না, বিয়ের পরই আমার প্রথম রান্না করা। আর তারপরেও যখন সে কোনো রান্না ভালো লেগে যায় তখন সত্যি খুব আনন্দ হয়। তোমরাও কমেন্টে জানিও যে কার কার এরকম আনন্দ হয়। আর এদিকে দেখো আমার ফুলকপিটা ভাজা হয়ে গেছে, আর আমি এবার ওর মশলাটা কষবো। আর পাশে প্রেশার কুকারে আমি মিষ্টুর জন্য একটা সবজি দিয়ে ঝোল বানাবো, তো সেই জন্য প্রেশার কুকারও চাপিয়ে দিয়েছি। তো একে একে সব রান্না হয়ে যাচ্ছে আর কি। ফার্স্টে পটলটাও হয়ে গেছে, সেটাকেও তুলে রেখেছি। এবার মিষ্টুর ঝোলটা করলেই হয়ে যায় আজকে রান্না। আজকে সেরকম কিছু করিনি খুব একটা, আজকে এমনিতেই চৈত্র সংক্রান্তি, তাই জন্যই বলেছিল আর কি নিরামিষ খেতে। আমাদের জানা ছিল না, এমনিতে কালকে অঙ্কন মাছ এনে দিয়েছিল, বলেছিল মাছ করতে, কিন্তু যখন শুনলাম আজকে ভেজ খেতে হবে, সব কিছু নিরামিষ, তাই আর মাছ মাংস এমনকি পেঁয়াজ রসুনেরও কিছু করিনি, একদম নিরামিষ সব কিছু করেছি। তাই রান্না ওদিকে হতে হতে ভাবলাম বাসি ঝাঁট মোছা যা যা করার আছে সেগুলো একে একে করে নিই, না তো সব থেকে যাবে। আর যেহেতু একা হাতেই সব কিছু করতে হয়, তাই বেশি টাইম এদিক ওদিক করাও যায় না। যতটা তাড়াতাড়ি সম্ভব সব কাজ করে নিলে না একটু রেস্টও পাওয়া যায় পরবর্তীকালে, এই জন্যই তাড়াতাড়িও করে নিচ্ছি। তো আমার ঘরের কাজ মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা স্নান করাটা বাকি আছে, অলরেডি 12:30 বাজতে চললো, অনেকটাই লেট হয়ে গেছে, অঙ্কনেরও আসার টাইম হয়ে যাচ্ছে। তো যাই হোক, রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেল। এবার এই দিকের কাজ করতে বেশিক্ষণ লাগবে না, করে নেবো তাড়াতাড়ি। আর এদিকে দেখো মিষ্টু অলরেডি নিজের কাজ করছে, এই যে হ্যালো কী অবস্থা করে রেখেছে ঘরের। যাই হোক, সেটা পরে ঠিকঠাক করতে হবে। এখন চলো ঝটপট করে বাকি কাজগুলো করে নিই। তো এখানে দেখো আমার স্নান টান হয়ে গেছে, আর এবার আমি পুজোও দেবো। তা আজকে হচ্ছে শনিবার, তো শনিবার দিন আমি একটু হনুমান চালিসা পড়ি, আর সেই জন্য একটু মা বলে যে নিরামিষও খাস, কিন্তু আমার না হয়ে ওঠে না। আসলে কি হয় জানো, বাড়িতে যদি সেই একটা নিয়ম থাকে না, তাহলেই সেই নিয়মটা করা হয়। যেহেতু অঙ্কনদের বাড়িতে কোনো সেরকম নিয়ম নেই, যদিও অঙ্কনের মামা না আমার শাশুড়ি মা শনিবার করে নিরামিষ খায়, কিন্তু আমাকে কখনোই বলেনি যে তোকেও খেতে হবে নিরামিষ বা কিছু, তাই আমাদের খাওয়াও হয় না। আর তারপরে এখানে একা একা থাকি না, তখন না কোনো কিছুই এরকমভাবে নিরামিষ আমিষ হয় না, যেদিন যেটা হয় সেদিনই সেটা করি। তো এখানে দেখে বুঝতেই পারছো টেবিল মুছছি, মানে আমাদের লাঞ্চ ফাঞ্চ সব কমপ্লিট হয়ে গেছে, আর অঙ্কনও অফিস চলে গেছে, মিষ্টুও ঘুমিয়ে পড়েছে। তাই আমি ভাবলাম এই সুযোগ আমিও একটু নিশ্চিন্তে বসে একটু মজা করে ফল খাই, না তো অন্যান্য টাইমে খাওয়া তো জাস্ট যুদ্ধের মতো হয়, তো নিজের টাইমও খুব দরকার। তো বন্ধুরা দেখো, এখানে আমি একটু ব্যাটার গুলে রেখেছি ধোসার জন্য। তো কালকে সকালে একটু ধোসা করার ইচ্ছা আছে, ফার্স্ট টাইম অ্যাটেম্প্ট করবো ধোসা, তো জানি না কীরকম কী হবে, সব করে রেখে দিয়েছি। তো এই করতে লেগে গেল অনেকটা দেরি। আর বাকি তারপরে রান্নাঘরের যা অবস্থা হয়েছিল সব মোটামুটি এখনকার মতো একটু ঠিকঠাক করে রেখেছি, বাকি যা আছে সেগুলো আবার পরে করবো রাত্রের পর। তো এখন প্রায় 4টে বাজছে, সব কিছু কমপ্লিট করতে করতে এতটাই লেট হয়ে গেল। আসলে ফার্স্ট টাইম আমি বানাবো ভেবেছি ধোসাটা, অনেক দিনের ইচ্ছা। আর তো সেই হিসাবে তাওয়াও কেনা হয়েছে ধোসা, কিন্তু অঙ্কন বলছে ধোসা তাওয়াটা হয়তো এমনিই কেনা হলো, সেটা আর বানানো হচ্ছে না। তো আজকে ভাবলাম যে না, ওটার একটা শুভ উদ্বোধন করি, কালকে এমনিতেই পয়লা বৈশাখ, আর সেই দিনে একটা নতুন জিনিসে উদ্বোধন করব। তো যাই হোক, সেটাই করব ভেবেছি, তাই সব প্রিপারেশন করে রেখেছি। বাকি যা যা করার আছে সেগুলোও করব আস্তে আস্তে। তো এখন আর ভাল লাগছে না, অনেকটাই টায়ার্ড হয়ে গেছি সব কিছু কমপ্লিট করে, তাই ভাবলাম যে একটু রেস্ট নিয়ে নিই, বিকেলবেলায় আবার বাকি কাজটা করব। তো এই ছিল আমার আজকের ব্লগ।
তোমরা অবশ্যই জানিও যে কেমন লাগলো আমার ব্লগটা। ভালো লাগলো অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক করো, আর কমেন্টেও জানিও যে কেমন লাগলো। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।